সামান্য একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারেন সংসারের কঠিন কঠিন কাজগুলোকে সহজেই। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে, যেই টিপসগুলো ফলো করলে আপনাদের সংসার জীবনে অনেক সময় বেঁচে যাবে। আশা করি আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। চলুন দেখে নেই। প্রথম টিপস, নেইল কাটার। আমরা যে সব সময় ওয়াশরুমে নখ কাটি তা কিন্তু ঠিক নয়। অনেক সময় ঘরেও কেটে থাকি, এদিক সেদিক ছিটকে পড়ে নোংরা হয়ে যায়। তাই এই নখ কাটার সময় যেন নখটা ছিটকে না পড়ে, তাহলে কি করবেন দেখে নিন। ছিটকে পড়ে কিন্তু নেইল কাটারের এই দুপাশ থেকে হাতের কাছে থাকা কস্টেপ দিয়ে এই দুপাশটা আটকে দেবেন। কস্টেপের মাথাটা আটকানোর সময় একটা কাঠি বা টিস্যু দিয়ে দেবেন। পরবর্তীতে খুব সহজে মাথাটা পেয়ে যাবেন। আচ্ছা, কস্টেপ দেওয়ার পর নখগুলো যখন কাটবেন তখন কিন্তু একটাও ছিটকে বের হবে না, কারণ এই আঠাতে কিন্তু নখগুলো সব আটকে গিয়েছে। দেখুন, আশা করি আমার এই টিপসটা আপনাদের উপকারে আসবে। নখ কাটার সময় আর ঘর বাড়ি নোংরা হবে না, খুবই সহজে নখ কেটে নিতে পারবেন। আমার পরের টিপস, হ্যান্ড ওয়াশ। আমাদের এমন কোনো ঘর নেই যেখানে হ্যান্ড ওয়াশ লাগে না, কিন্তু এই হ্যান্ড ওয়াশটা ঢালার সময় কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তাই এভাবে যদি হ্যান্ড ওয়াশটা ঢেলে নেন তাহলে কিন্তু জায়গাও নষ্ট হবে না, আর খুব সহজে হ্যান্ড ওয়াশ পড়ে যাবে। এই প্যাকেটটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েও আমি কাজ করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, হ্যান্ড ওয়াশ কিন্তু অনেক সময় বাচ্চারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যবহার করে। কেনই বা করবে না? একটু চাপ দিলে কিন্তু অনেকটাই বের হয়ে যায়। তাই কি করবেন জেনে নিন। দুটো টাকার রাবারকে একসাথে করে এভাবে এই জায়গাটি দিয়ে দেবেন। দেওয়ার পরে বাচ্চারা যখন চাপ দেবে তখন কিন্তু একটুই আসবে। দেখুন, আশা করি এই টিপসটি কাজে লেগেছে। এখন হ্যান্ড ওয়াশ অপচয় হবে না, অপচয়ের হাত থেকে বেঁচে যাবেন। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আমরা ফ্রোজেন পরোটা কিনে আনার পর একটা দুটা ভাজার পরে কিন্তু এভাবে খোলা অবস্থায় ডিপ ফ্রিজে রাখি। ডিপ ফ্রিজে কিন্তু আমাদের কাঁচা মাছ মাংস থাকে, তাই স্বাস্থ্যের জন্য এভাবে রাখা মোটেও উচিত নয়। এভাবে একটা বক্সের ভেতরে ফ্রোজেন পরোটাগুলো রেখে দেবেন, এতে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত উপায়ে ভাজা যাবে। আশা করি এই টিপসটিও কাজে লাগবে। এখন এই প্যাকেটটা কিন্তু অনেক শক্ত আর মোটা, এটাকে আমি ফেলবো না। অনেক সময় প্যাকেট ফেলে দিতে হয়, কিন্তু সেটা যদি ব্যাগ আকারে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক কাজে লাগে। তাই দেখুন, এভাবে ভাঁজ করে মুখটা যদি একটু কেটে নেয় তাহলে এই প্যাকেটটা কিন্তু অনেক সহজেই আপনারা ব্যাগ তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু খুবই শক্ত, ফেলার কোনোই প্রয়োজন নেই। এটার মধ্যে কিন্তু আমরা অনেক সময় লেবু, ধনেপাতা, কাঁচামরিচ নিতে পারি। তাই আশা করি এরপর থেকে এ ধরনের কোনো প্যাকেট ফেলবেন না, ব্যাগ তৈরি করে এভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরের টিপস। আমরা আয়রন করার পর আয়রনটা কিন্তু গুছিয়ে রাখি, কিন্তু এই আয়রনের তারটা এদিক সেদিক লুটে থাকে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে, ঘর নোংরা এলোমেলো মনে হয়। তাই এভাবে চুলের একটা ব্যান্ড নিয়ে নেবেন, নিয়ে মাঝখানে কেটে এভাবে ঢুকিয়ে সুই দিয়ে একটু আটকে দেবেন।
দেখুন আমি কিভাবে কত সহজেই আটকে নিয়েছি। এখন এই রাবার ব্যান্ডটা কী করবেন দেখুন, এভাবে আটকে নেওয়ার ফলে কিন্তু একটুও ছুটে যাবে না। এখন তারটাকে খুব সুন্দর করে গুছিয়ে এর ভেতরে রেখে দেবেন। এতে কিন্তু আপনার ঘরবাড়ি নোংরা লাগবে না, খুবই গুছানো একটা ঘরবাড়ি মনে হবে। তাই এই কাজটাও করে নিতে পারেন। আমরা অনেকেই মশা মাছির ভনভনানি থেকে বিরক্ত হয়ে যাই, আর পিঁপড়ার সারি সারি লাইন। কিচেনে অনেক সময় এরকম সারি বাঁধা পিঁপড়ার লাইন, মাছির ভনভনানি কাজ করতে একটু ভালো লাগে না। তাই কি করবেন দেখুন, লেবুটাকে দুটো ভাগ করে লবঙ্গ দিয়ে কিচেনের একটা সাইডে রেখে দেবেন। আপনার কাছে কিন্তু মাছি আর ভন করবে না। আশা করি এই টিপসটাও ভালো লেগেছে। আমার পরের টিপস লেবু। আমরা যেহেতু রেসিপি শেয়ার করি, তাই আমাদের ডেকোরেশনের জন্য কিন্তু লেবু প্রয়োজন হয়। লেবুটাকে আমরা বিভিন্নভাবে কেটে নেই। আমাদের ডেকোরেশনের পরে সেই লেবুটা তখন আর লাগে না, পরে যেন আবার ব্যবহার করা যায়। তাই ঠিক এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই লেবুর টুকরোটা একেবারে ফ্রেশ থাকবে, পরবর্তীতে ব্যবহার করা যাবে। অনেক সময় কিন্তু ফ্রিজে লেবু থাকার ফলে শুকিয়ে যায়, সেটা রস বের করাটা কঠিন হয়ে যায়। তাই কি করবেন জেনে নিন। প্রায় 10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে দেখবেন কত সুন্দর রস বের হয়ে যাবে। রসুনের খোসা ছাড়ানো খুবই একটা ঝামেলার ব্যাপার, সময় সাপেক্ষ, অনেক সময়ও লেগে যায়। তাই সহজেই কিভাবে রসুনের খোসা ছাড়াবেন সেটাই শেয়ার করছি। প্রথমে রসুনটাকে এভাবে করে কোয়া করে নেবেন। চাইলে আস্ত রসুনকেও এভাবে গরম পানিতে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এই ভিজিয়ে রাখার ফলে কিন্তু রসুনের খোসাগুলো খুবই নরম হয়ে যাবে। আচ্ছা, এইটা ভিজতে ভিজতে আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। রসুনটাকে একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নেবেন। একটা হ্যামারের সাহায্যে এভাবে একটু থেতলে নেবেন। থেতলে নেওয়ার ফলেই দেখবেন খোসা থেকে রসুনের কোয়া একেবারে আলাদা হয়ে আসছে। খুবই সহজে কিন্তু এই রসুনের কোয়াগুলো নিয়ে নিতে পারবেন। খোসা খুব দ্রুতই খোলা যায়। এই প্রসেসে আপনারা অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট হয়েছে, এটাকে দেখাচ্ছি। এটা যখন হাত দিয়ে একটু ডলে নেবেন, দেখবেন খোসাটা অনেক নরম হয়ে আসছে। এভাবে একটু চিমটি কেটেই দেখবেন খোসা থেকে রসুনটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে খুবই কম সময়ে অনেক রসুনের খোসা ছাড়াতে পারবেন। এখন এই রসুনগুলোকে কি করবেন দেখে নিন। একটা শুকনো কিচেন টাওয়াল অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন, যেন একটুও পানি না থাকে। একেবারে শুকনো করে মুছে রসুনের কোয়াটাকে আপনারা কিন্তু ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যে কোনো সময় যখন একটু রসুন লাগবে, তখন কিন্তু ঝট করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি কি করছি, এই ঘরে কিন্তু হজমলার বোতলগুলো ফেলে দেই না, এই টুকিটাকি কাজে ব্যবহার করে থাকি। এই কাঁচের জারে কিন্তু অনেক কিছুই দীর্ঘদিন ভালো থাকে। তাই এই ছোটোখাটো কাচের জারগুলো ফেলবেন না। আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরের টিপস। অনেকে বলে মাছ অনেক দিন ফ্রিজে রাখার ফলে গন্ধ লাগে। তাই কিভাবে ফ্রিজে সংরক্ষণ করলে গন্ধ লাগবে না সেটাই বলে দিচ্ছি। সব মাছ কিন্তু গন্ধ লাগে না। কিছু বড় মাছ আছে যা অনেক দিন ফ্রিজে রাখার ফলে গন্ধ হয়ে যায়। তাই এভাবে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, মাছে আর
কখনোই গন্ধ লাগবে না। মাছগুলো সারিবদ্ধভাবে রেখে দেবেন। একটা বড় বক্স নিয়ে নেবেন। পানিতে মাছগুলো ভিজিয়ে দেবেন। এই পানিতে মাছগুলো সব ডুবে থাকলে কিন্তু অনেক দিন ডিপ ফ্রিজে মাছগুলো সংরক্ষণ করার ফলে যখন মাছগুলো রান্না করা হবে একটুও গন্ধ লাগবে না। এভাবে ঢেকে রেখে দেবেন ডিপ ফ্রিজে। আচ্ছা, বড় মাছগুলো কিন্তু গন্ধ বেশি লাগে। কিছু কিছু মাছ আছে গন্ধ লাগবে না, যেমন চিংড়ি মাছ। এই মাছগুলোর কিন্তু আঁশটি কোনো গন্ধ নেই। তাই এই মাছগুলো ফ্রোজেন করার সময় শুধু কন্টেনারে ভরে রাখলেই হবে। চিংড়ি মাছে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এই মাছগুলো কিন্তু গন্ধ লাগবে না। যেই বড় বড় মাছগুলোতে আপনাদের কাছে গন্ধ মনে হয় সেই বড় বড় মাছগুলোই ভিজিয়ে রাখতে পারেন পানি দিয়ে। চলে যাচ্ছি পরের টিপস। আমরা অনেকেই দুধের সর তুলি। কিভাবে মোটা মোটা ভারী ভারী দুধের সর তুলবেন সেটা জেনে নিন। দুধটাকে গ্যাসে কম আঁচে বসিয়ে রাখবেন। একটা সর পড়ার পরেই কিন্তু গ্যাস বন্ধ করে এভাবে জালি দিয়ে ঢেকে দেবেন। জালি দিয়ে ঢেকে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি করবেন, জালিটা তুলে নেবেন। ঢাকা দিয়ে রেখে দেবেন নর্মাল ফ্রিজে ওভারনাইটের জন্য। পরদিন দেখবেন দুধের সরটা কিন্তু একেবারে ভারী মোটা জমাট হয়ে গিয়েছে। চলে এলাম পরের টিপস, মটর ডাল। এই মটর ডাল কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এই মটর ডাল দিয়ে আমরা বড়া তৈরি করি, পেঁয়াজু তৈরি করি, রান্নার কাজেও তৈরি করি। আর এই মটর ডালে কিন্তু সহজেই পোকা ধরে যায়। তাই ডালের কৌটায় একটা তেজপাতা রেখে দেবেন। কখনোই আর পোকা ধরবে না, খেতে পারবেন অনেক দিন ধরে। আমার পরের টিপস, অনেক সময় ঝমঝম করে বৃষ্টি এসে পড়ে, নয়তোবা মাছ রান্না করব বড়া দিয়ে, কিন্তু এই ডাল ভেজানো কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়। তাই হুটহাট করে কিভাবে ডালটা ভিজে যাবে সেটাই দেখে নিন। ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন। যেই কাজ আপনার 1 ঘন্টা লাগতো সেটা প্রায় 10 থেকে 15 মিনিটেই হয়ে যাবে। ফুটন্ত গরম পানি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটে একটু চাপ দিয়ে দেখবেন ডালগুলো একেবারে ভিজে গিয়েছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।